বন্ধুরা সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম প্রশ্ন উত্তরের এটা 15 নম্বর ভিডিও। সাউন্ড সিস্টেম নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে তা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আজকের প্রথম প্রশ্নটি করেছেন আমিরজিৎ। দাদা, আমি হাওড়া জেলা থেকে বলছি। একটা স্ট্যান্ডার্ড 701 অ্যাম্পলিফায়ার 120 ওয়াট স্পিকার কটা চালাতে পারবো? আমাকে উত্তরটা দিও ভিডিওর মাধ্যমে। আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। প্লিজ দাদা, আমার প্রশ্নের উত্তরটা একটু দেবে। জি, অবশ্যই উত্তর দিব। যেহেতু স্ট্যান্ডার্ড 700 ওয়াট আউটপুট দিতে পারে 2 অথবা 4 ওমে, তাই আপনাকে হয় দুটি 350 ওয়াটের স্পিকার 4 ওমে লাগাতে হবে, নয়তো 175 ওয়াট স্পিকার 4টি 2 ওমে লাগাতে হবে। কিন্তু আপনি প্রশ্নে যেহেতু 120 ওয়াট স্পিকার চালানোর কথা বলেছেন, সেক্ষেত্রে 4টি তো চালাতে পারবেন, কিন্তু স্পিকার বেশি গেইন পেলে সাউন্ডও বেজে কেটে যেতে পারে। আমার পরামর্শ থাকবে আপনি 150 ওয়াট বা 200 ওয়াটের 4টি স্পিকার চালান, নয়তো 300 থেকে 350 ওয়াটের 2টি স্পিকার চালান, তাহলে আর স্পিকার কাটার সম্ভাবনা থাকবে না। ভাই, আমার সিঙ্গেল RCA 800 ওয়াট RMS পাওয়ার স্পিকারের জন্য কেমন অ্যাম্পলিফায়ার লাগবে? রিপ্লে দেন। সিঙ্গেল RCA 800 ওয়াট কত ওমে সেটা জানালে ক্লিয়ার করে উত্তর দেওয়া যেত। এনিওয়ে, যদি 4 ওমে 800 ওয়াট RMS হয়, তবে আপনাকে 800 ওয়াট বা তার কাছাকাছি ওয়াট দেয় এমন অ্যাম্পলিফায়ার নিতে হবে। সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড PBT 800 মডেলের অ্যাম্পলিফায়ারটি নিতে পারেন। সঠিক সাউন্ডও বেস পাবেন এবং স্পিকারও কাটবে না। আসসালামু আলাইকুম ভাই, বগুড়া থেকে বলছিলাম। আমি বর্তমানে রিফাত ভাইয়ের সার্কিট এবং অ্যাম্পলিফায়ার কেমন বানানো হচ্ছে সেটার উপর একটু রিভিউ করেন। ব্রাদার, তাদের অ্যাম্পলিফায়ার রিভিউ করতে আর চাই না। আমি কোনো ঝগড়া চাই না, কেননা পূর্বে তাদের একটি অ্যাম্পলিফায়ার রিভিউ করাতে কি বলেছে তার কিছু নমুনা দেখুন। সো রিভিউ দেখার দরকার নাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যারা ভালোভাবে মন দিয়ে দেখবে তারা নিজেরাই বুঝতে পারবে কোন অ্যাম্পলিফায়ার কেমন। আসসালামু আলাইকুম ভাই, ক্যাপশন 12 চালাতে কত ট্রানজিস্টর লাগবে ভাইয়া, যদি একটু বলে দিতেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্যাপশন 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার যেহেতু 400 ওয়াট RMS 8 ওমে কোম্পানি বলেছে, সেক্ষেত্রে আপনি যদি একটি স্পিকার চালান তবে 8 ওমে 400 ওয়াট দিতে পারে এমন অ্যাম্পলিফায়ার লাগাতে হবে, এবং 2টি স্পিকার চালালে 4 ওমে 800 ওয়াট দিতে পারে এমন অ্যাম্পলিফায়ার লাগবে। আপনি এর জন্য 16 ট্রানজিস্টর বোর্ড ব্যবহার করুন 70 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে, নয়তো স্ট্যান্ডার্ড PBT 800 অ্যাম্পলিফায়ারটি কিনুন পারফরমেন্স ভালো পেতে। বগুড়া থেকে দেখছি ভাই, 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের 4টা স্পিকার ও 2টা ম্যাগনেট টুইটার বাজাতে কত ভোল্টেজের ট্রান্সফর্মার ও কত অ্যাম্পিয়ার ব্যবহার করতে হবে একটু বলবেন প্লিজ। ভাই, আপনি কোন কোম্পানির স্পিকার চালাতে চান সেটা বললে সঠিক হিসাবটা দেওয়া যেত। কেননা 12 ইঞ্চি 3 ইঞ্চি কল হলেও এক স্পিকার এক ধরনের ওয়াট নিতে পারে। তবে আমি 300 ওয়াট যদি ধরে নেই, তবে আপনাকে 12 ট্রানজিস্টরের 2টি বোর্ড দিয়ে 65 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করে এবং আমাদের দেশের লোকাল এম্পিয়ার হিসেবে 20 এম্পিয়ার ট্রান্সফর্মার লাগাতে হবে, তবে ভালো রেজাল্ট পাবেন। আর নয়তো স্ট্যান্ডার্ড 2K অ্যাম্পলিফায়ার দিয়ে চালাতে পারেন। ভাই, 6 ট্রানজিস্টর বোর্ডে কত ইঞ্চি ভয়েস কয়েল এবং কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে? 6 ট্রানজিস্টর বোর্ডে 2টি স্পিকার বাজাতে পারবেন ভালোভাবে। সেক্ষেত্রে 150 ওয়াট RMS এর 2টি 8 ইঞ্চি স্পিকার অথবা 10 ইঞ্চি স্পিকার ভালোভাবে বাজবে। ভাই, 1200 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে যদি কম সাউন্ডের স্পিকার বাজাই, তাহলে কি একই কারেন্ট বিল যাবে? প্লিজ বলবেন ভাই। না ভাই, বিদ্যুৎ খরচ 1200 ওয়াট তখনই কনজিউম করতে থাকবে যখন কিনা ফুল ভলিউম ও বেস দিয়ে স্পিকার বাজান। মানে যখন অ্যাম্পলিফায়ারটি 1200 ওয়াট আউটপুট দেয়, তখনই কেবল প্রত্যেক ঘন্টায় 1.2 ইউনিট করে বিদ্যুৎ খরচ করবে। যদিও এটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আরও কম হবে, কেননা সং বাজালে সবসময় ফ্রিকোয়েন্সি লো দেয় না। আপনি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ভাই আমার 1200 ওয়াট একটি স্টুডিও অ্যাম্পলিফায়ার আছে, আমি কি কম সাউন্ডে 8 ইঞ্চি 2টি স্পিকার বাজাতে পারবো, নাকি স্পিকারটা নষ্ট হয়ে যাবে? প্লিজ বলবেন ভাই। না ভাই, নষ্ট হবে না, কিন্তু আপনাকে সাউন্ড ও বেস এমন একটা পজিশনে রাখতে হবে যতটা রাখলে স্পিকারের ম্যাগনেট গরম হবে না বা স্পিকার কেটে যাবে না, ততটুকুই রাখতে হবে। ভাই, CS4080 দিয়ে কি JBL 3 ছিদ্র স্পিকার বাজাতে পারবো? জি ভাই, বাজাতে পারবেন, কিন্তু বেশি বেস ও সাউন্ড দিলে কেটে যেতে পারে। এই 3 ছিদ্র অনেক স্পিকার 4080 কেটে দিয়েছে, তার অনেক প্রমাণ পেয়েছি। সুতরাং সাউন্ড ও বেসকে কন্ট্রোল করে তারপর বাজাতে হবে। সো বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তর পর্বটি এই পর্যন্তই। আপনাদের আরও প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ধন্যবাদ।